বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর ঢাকার বাইরে প্রথমবার বগুড়ায় যাচ্ছে। বগুড়ার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ রেহমান। আরিফ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজ জেলায় বগুড়ায় পা রাখতে যাচ্ছে, সেখানকার সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। আমি আপনাকে জানিয়ে রাখি যে তারেক রহমান দীর্ঘ বছর পরে বগুড়ায় আসছে। তো তারেক রহমান বগুড়ায় আসার কারণে বগুড়ার নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ ঘন পরিবেশ এবং একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা বিভিন্ন ধরনের প্রস্তুতি নিচ্ছেন। আজকে ইতিমধ্যেই বিকেলে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি মিটিং হয়েছে। সেখানে তারেক রহমানের যে কর্মসূচি দেওয়া হবে সেই কর্মসূচি সফল করার জন্য বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো মূলত তারেক রহমানকে কেন্দ্র করে তার সমাবেশকে কেন্দ্র করে মূলত পরের দিন একটা গণদোয়ার আয়োজন করা হবে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনা করে। এই গণদোয়া কর্মসূচিটা যেন অনেক বড় হয় এবং সেখানে যত সব ধরনের মানুষের অংশগ্রহণ করতে পারে সেই ধরনের একটি স্থানও নির্বাচন করা হচ্ছে। প্রাথমিকভাবে যে জায়গাটি নির্বাচন করা হয়েছিল সেই জায়গার পরিবর্তে আরো বিকল্প কোনো জায়গা পাওয়া যায় কিনা সেই বিষয়টি তারা দেখছেন এবং খোঁজ করছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে তারেক রহমান বগুড়ায় আসাকে কেন্দ্র করে বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে তারেক রহমানের একটি অফিস কক্ষ আছে, সেই কক্ষটির সংস্কারের কাজ চলতেছে, রং করা এবং সেটি আধুনিকায়নের একটা কাজ চলছে, যেন উনি 11 তারিখে আসার পরে সেই অফিসে যদি বসেন সেই বসার একটা সুষ্ঠু পরিবেশ সেখানে তৈরি করা হচ্ছে। আর আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি, তারেক রহমানের কিন্তু এটি বাবার জেলা, মানে পৈতৃক জেলা হচ্ছে যে বগুড়া। এই বগুড়ার 6 আসনে থেকে উনি নির্বাচন করবেন এবং প্রথমবারের মতো উনি প্রার্থী হয়েছেন বগুড়া 6 আসনে। সে কারণে কিন্তু এবারের তার সফরটা হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ তার কাছে প্লাস এই এলাকার মানুষের কাছে। সব মিলিয়ে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য মানুষ, এই এলাকার মানুষ একদম মুখিয়ে আছে এবং তারা অপেক্ষা করছে বিশেষ করে তাদের প্রিয় নেতাকে এক নজরে দেখার জন্য। এই ছিল বগুড়ায় তারেক রহমানকে নিয়ে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।